উর্দুতে একটা কবিতা বলি দু লাইনে। কবিতাটা হচ্ছে এইটাই, मर्ज भूख का था, मसला रोटी का था। मर्ज भूख का था, मसला रोटी का था। मजहबी इलाज मिली क्योंकि किस्सा कुर्सी का था। আসলে বন্ধু এই হিন্দু মুসলমান কিচ্ছু নয়, সম্পূর্ণটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামে একটা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী দলের ষড়যন্ত্র, তাদের ভোটে জেতার অঙ্ক। আর এই পূর্ব মেদিনীপুরের বুকে একজন রয়েছেন এই ভারতীয় জনতা পার্টির এজেন্ট, যিনি এক সময় এই আপনাদেরই মাদ্রাসায় গিয়ে আপনাদেরই ওই মাজারেতে গিয়ে চাদর চড়াতো আর আপনাদের সঙ্গেই ঈদের বিরিয়ানি খেত। আজকে সে এসেছে আপনার আমার মাঝখানে বিভেদ সৃষ্টি করার জন্য। বন্ধু, এক সময় ছিল যখন, শান্ত হন, মাইক যাই থাকুক না কেন, আমাদের মনের মিল যদি হয় তাহলে আমি যা বলতে চাইছি সব আপনার কানে পৌঁছবে, সব আপনার হৃদয়ে পৌঁছবে। যে কথা বলছিলাম, একদিন এই আপনাদেরই যখন জমি কেড়ে নেওয়া হচ্ছিল, যখন পুলিশ পাঠিয়ে আপনাদেরই বাপ দাদা ভাইদের ওপর রোড রোলার চালিয়ে গুলি চালিয়ে আপনাদের জমি কেড়ে নেওয়া হচ্ছিল, তখন উনি আপনাদের অনেক শুভচিন্তক হয়ে, অনেক বড় শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের ঘরের ছেলে হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, নন্দীগ্রামে 14টা লাশ পড়েছিল, সেই লাশের ওপর দাঁড়িয়ে অধিকারী বাবু আপনি নেতা হয়েছিলেন। সেদিন সেই 14টা লাশের আপনি জাত ধর্ম দেখতে চাননি। আজকে আপনি নেতা হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে বিভেদ করছেন, কিন্তু পূর্ব মেদিনীপুরের মানুষ আপনাকে চিনে গেছে। তাই বন্ধু, আগের বারে আপনি লোডশেডিং করে হয়তো জিতেছিলেন, কিন্তু এবার মানুষ আর আপনাকে লোডশেডিং করতে দেবে না। এরপর আপনার শান্তি কুঞ্জে বসে আপনি যতই অশান্তি পাকানোর চেষ্টা করুন না কেন, আপনার লোডশেডিং হয়ে গেছে। তাই আজকে এই অনুষ্ঠানে, এই মিটিং এ আসার জন্য মহিষাদল থেকে যখন আমাদের তৌহিদি জনতার গাড়ি ছাড়ার ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে আমাদের হাজার হাজার সমর্থক ভাই বন্ধুরা বাস বুক করে এই মঞ্চস্থলে আসবেন বলে প্ল্যান করেছিলেন। সেইটা জানতে পেরে শুভেন্দু বাবু তিনি আজকে মহিষাদলে মিছিল করছেন। এত ভয় পেয়ে গেছে, এই ভয়টা কিন্তু আপনারা যেই একতা বজায় রেখেছেন, পুরো পূর্ব মেদিনীপুরের মানুষ একতা বজায় রেখেছেন, সেই ভয়টাই তিনি পাচ্ছেন। বন্ধু, এই একতাই আমাদের জোর, এই সম্প্রীতি আমাদের শক্তি। এই একতা, এই সম্প্রীতি এই ভারতবর্ষের বুক থেকে কেউ কোনোদিন মুছে দিতে পারেনি। সে ব্রিটিশরাও পারেনি, আর ব্রিটিশদের দালালরাও আজকে পারবে না। বন্ধু, মনে রাখবেন, আমাদের স্বাধীনতার ইতিহাসে রয়েছে, যখন স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, আমি জানি না এখনো আপনাদের এলাকায়, আমি এক সময় দেখেছি বহু স্বাধীনতা সংগ্রামী, আমিও তাদের অনেকের বাড়িতে গেছি, এখনো তারা কেউ আছেন কিনা আমি জানি না, হয়তো তারা যদি থাকেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। যখন ব্রিটিশের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রাস্তায় নেমে লড়াই করছিলেন, তখন একদিকে মুসলিমরা আল্লাহু আকবার বলছে, একদিকে হিন্দুরা হর হর মহাদেব জয় শ্রীরাম বলছে, কিন্তু প্রত্যেকে একসঙ্গে বলছে ইংরেজ ভারত ছাড়ো, কারণ তাদের কাছে
তার ধর্ম যেমন ধর্ম যার যার ছিল সেই ধর্ম তারা পালন করেছে, কিন্তু তাদের কাছে সব থেকে বড় ধর্ম ছিল নিজের মায়ের সম্মান রক্ষা করা, দেশ মাতৃকার সম্মান রক্ষা করা। তার জন্য তারা নিজের প্রাণ বিসর্জন দিতেও কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করেন। তাই এই আজকের এই সভা শুধুমাত্র মুসলিমদের সভা নয়, এই সভা সম্প্রীতির সভা। প্রত্যেককে আমি প্রণাম জানাই, সালাম জানাই, ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এতক্ষণ ধরে আপনাদের এই অনুষ্ঠান যিনি সুন্দরভাবে সঞ্চালনা করছিলেন তাকে ধন্যবাদ জানাই। আমার পূর্ববর্তী এবং পরবর্তী বক্তা যারা রয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই মঞ্চে আমার বক্তব্য, আমার মতামত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য। তৌহিদি জনতার সভাপতি হাসিবুর ভাই তিনি উপস্থিত রয়েছেন। আমার পূর্ববর্তী বক্তা ছিলেন নজরুল দা। এছাড়াও আরো অনেক বক্তা রয়েছেন। কামরুজ্জামান ভাই এসেছেন বহু দূর থেকে। এবং সর্বোপরি আপনারা এই পূর্ব মেদিনীপুরের এই হলদিয়া সুতাহাটা এলাকার মানুষদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আর বিশেষ করে আপনাদের এই এলাকার মাটিকে আমি করজোড়ে প্রণাম জানাই, কারণ এই এলাকা ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসনের অন্ত শুরু করেছিল আপনাদের এই এলাকা। ব্রিটিশ ভারতে এই আপনাদের এলাকার আপনাদের পূর্বপুরুষেরাই ব্রিটিশদের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে এখানে ভারতের বুকে স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিল। তাদের সন্তান সন্ততি আপনারা সেই মহামানবের বংশধর। আপনাদেরকে আমি প্রণাম জানাই। বন্ধু, এই অনুষ্ঠানে আসার জন্য যখন হাসিবুরদা আমাকে ফোন করেছিলেন তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে এই অনুষ্ঠান কোনো ইসলামী জলসা নয়, এই অনুষ্ঠান কোনো টুপি দাড়িওয়ালাদের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান আমার ভারতবর্ষের ভারতবাসীর প্রতিটা মানুষের অধিকার রক্ষার জন্য, ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য, ভারতবর্ষের মানুষের মধ্যে সম্প্রীতিকে রক্ষা করার জন্য এই অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠানের নাম সম্প্রীতি সভা। একটু মাফ করবেন, এটাকে একটু সোজা করে দিন, লুজ হয়ে যাচ্ছে। যে কথাটা নজরুলদা বলে গেলেন তারই খেই ধরে আমি দুটো কথা বলি। নজরুলদা খুব সুন্দর উর্দু শায়েরি করেন, শিক্ষক মানুষ তো।